শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি बोल। जैसा प्रसादात भगवत प्रसाद, जैसा प्रसादान गति कतोऽपि ध्यानस्तुवामि तस्य जशो श्रीशन्दं वन्दे गुरु श्री चरणारविन्दम् अजनो लम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत् प्रियकरो करुणावतारो नमो त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सवित्राय सपुत्राय सकलत्राय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই চায় গোস্বামীর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। দুর্গমে প্রতিমেনে বৈশ্য স্খলৎ পাদেন গতির মোহ, সকৃপা যষ্টিদানেন সন্তু সন্তু অবলম্বনম। बोलो श्री चैतन्य चरितामृत की जय, श्री चैतन्य भागवतम की जय, श्री चैतन्य मंगल की जय, चैतन्य चंडोदय नाटक की जय, चैतन्य सरावली की जय। जय जय श्री राधे श्याम। আমরা গৌর কথা আস্বাদন করার জন্য বসেছি। গত দুদিন যাবৎ আমরা মহাপ্রভুর আবির্ভাবের ভূমিকা সম্পর্কে আলোচনা করেছি 4টি পর্বে। তারপরে মহাপ্রভুর বাল্যলীলা সম্পর্কে আলোচনা করেছি আরও 3টি পর্বে। গতকালকে আমরা মহাপ্রভু সচিমায়ের বর্জ্য হাড়ির উপরে বসেছিলেন। এতে সচিমা খুব রেগে গিয়েছিলেন, মহাপ্রভুকে নিষেধ করলেন, যাও তাড়াতাড়ি গিয়ে স্নান করে আসো, তুমি অপবিত্র স্থানে বসেছ। মহাপ্রভু বললেন, মা, যেই হাঁড়ির মধ্যে তুমি বিষ্ণুর জন্য নৈবেদ্য রান্না করেছ
সেই হাঁড়ি কেমন করে অপবিত্র হয়? এটা অপবিত্র নয়। দ্বিতীয়ত কথা হলো, আমি যেই কানে বসি সেই কানে সর্বতীর্থ, গঙ্গা আদি সর্বতীর্থ বিরাজ করে, সেখানে শুধু পবিত্রই পবিত্র, এখানে কোনো অপবিত্রতা নেই। নিমাইয়ের এইরূপ কথা শুনিয়া শচীদেবী বিস্মিত হয়ে গেলেন। আরে তখন তো নিমাইয়ের বয়স মাত্র 5 বছর, 5 বছরের শিশু। কিন্তু তার কথাবার্তা শুনে মনে হলো যেন সে একজন পরম জ্ঞানী পুরুষ। শচীমা চিন্তা করছেন, আমি কার সঙ্গে কথা বলতেছি। যাই হোক, এইভাবে বাল্যলীলার মাধ্যমে সমস্ত ভগবত তত্ত্ব ভগবান জানিয়ে দিতেন, মহাপ্রভু জানিয়ে দিতেন। কিন্তু যুগমায়ার প্রভাবে শচীমা আদি অনেকেই তাহা অনুভব করতে পারতেন না। শচীদেবী বলেন, নিমাই, তোমার পিতা আসিতেছেন, যাও যাও শীঘ্রই স্নান করে আসো। তখন মহাপ্রভু বললেন, আগে আমাকে কথা দাও, আমাকে স্কুলে যেতে দিবে তো? আমাকে যদি লেখাপড়া করতে না দাও, স্কুলে যেতে না দাও, তাহলে আমিও এইখান থেকে নেমে কোথাও যাব না। এই কথা শুনে পাড়া প্রতিবেশীগণ বলছেন, অগো শচীমা, তোমার কি ভাগ্য, দেখো তোমার ছেলে পড়তে চায়। আমাদের ছেলে মেয়েগুলাকে জোর করে মেরে পিটিয়েও লেখাপড়াতে বসাতে পারি না, দুষ্ট তোমাদের। পাড়া প্রতিবেশীরা শচীমাকে ভৎসনা করছেন। সবাই ভৎসেন, ঠাকুরের জননীরে, সবে বলে কেন নাহি দেহ পরিবারে। চৈতন্য ভাগবত আদিলীলার 6 অধ্যায়তে আমরা দেখতে পাই। যত্ন করি কেহ নিজ পুত্র পড়ায়। কত যত্ন করতে হয় পুত্রকে পড়াতে, কত ভাগ্য পড়িতে আপনার শিশু চায়। কোন শত্রু হেন বুদ্ধি দিল যে তোমারে ছেলের লেখাপড়া বন্ধ করে ঘরে রেখে দিয়েছ? ঘরে মূর্খ করি পুত্র রাখিবার তরে, এরকম বুদ্ধি তোমাদের কে দিয়েছে? এটা সুবুদ্ধি নয়, কুবুদ্ধি। এটা মনে হয় তোমাদের শত্রু। নিমাইয়ের কোনো দোষ নেই। শুনো নিমাই, আমরা বললাম আজ থেকে তুমি পড়তে যাবে। এতে যদি তোমার মা বাবা বাধা দেয়, তাহলে তুমি আগের মতন বাড়ির সব কিছু ভেঙ্গে চুরমার করে দিও, অপচয় করে দিও। হেনকালে আইলেন মিশ্র মহামতি, পড়িতে না পায় পুত্র মনে দুঃখ অতি। পাড়া প্রতিবেশীরা বললেন, বুঝালেন, ভাগ্য সে বালক চায় আপনি পড়িতে, ভালো দিনে যজ্ঞসূত্র দেও ভালো মতে। এখন তার উপনয়ন সংস্কারের ব্যবস্থা করুন এবং উপনয়ন সংস্কার করানোর পর তাকে আবার স্কুলে ভর্তি করিয়ে দাও। পাড়া প্রতিবেশীদের কথা অনুসারে সমস্ত আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ দিলেন। শুভ দিন, শুভক্ষণ, শুভ সময় পঞ্জিকা দেখে বের করলেন। এই হেন মতে মহাপ্রভু জগন্নাথের ঘরে নিগুড়ে আছেন, কেহ চিনিতে না পারে। যজ্ঞসূত্র পুত্ররে দিবারে মিশ্রার, বন্ধুবর্গ ডাকিয়া আনিলেন নিজ ঘর। পরম হরিষে সবে আসিয়া মিলিলা, যার যেন যজ্ঞ কার্য সবে করিতে লাগিলা। স্ত্রীগণেতে জয় দিয়ে কৃষ্ণ গুণ গায়, নটগণে মৃদঙ্গ সানাই বংশী বাজায়। বিপ্রগণে বেদ পড়ে ভাটে কায়বার, শচীগৃহে হইল আজ আনন্দ অবতার।
যজ্ঞসূত্র ধরিলেন শ্রী গৌর সুন্দর, শুভ যুগ সকল আইল আজ শচীর ঘর। শুভ মাস শুভ দিন শুভক্ষণ করি, ধরিলেন যজ্ঞসূত্র গৌরাঙ্গ শ্রীহরি। আজ মহাপ্রভুর উপবিত হলো, যজ্ঞসূত্র হলো, উপনয়ন সংস্কার হল। হইলা বামন রূপ প্রভু গৌরচন্দ্র, দেখিতে সবার বাড়ে পরম আনন্দ। হাতে দণ্ড কাঁধে ঝুলি শ্রী গৌর সুন্দর, ভিক্ষা করে প্রভু সব সেবকের ঘর। দ্বিজ পত্নী রূপধরী ব্রহ্মাণী রুদ্রাণী, অর্থাৎ পার্বতী দেবী, সাবিত্রী দেবী, ব্রহ্মার স্ত্রী, মহাদেবীর স্ত্রী, তারা দ্বিজ পত্নী রূপ ধরে এসেছেন আজ মহাপ্রভুকে ভিক্ষা দেওয়ার জন্য। দ্বিজপত্নী রূপধরী ব্রহ্মাণী রুদ্রাণী, যত পতিব্রতা মুনি গণের গৃহিণী। শ্রী বামন রূপ প্রভুর দেখিয়া সন্তোষে, সবাই ঝুলিতে ভিক্ষা দিয়া দিয়া হাসে। অপূর্ব ব্রাহ্মণ তেজ দেখি সর্বগণে, নরজ্ঞান আর কেহ নাহি করে মনে। যে শুনে প্রভুর যজ্ঞ সূত্রের গ্রহণ, সে পায় চৈতন্য চন্দ্রের চরণে স্মরণ। হেনমতে বৈকুণ্ঠের নায়ক শচী ঘরে, বেদের নিগুড় লীলা ক্রিয়া সব করে। তাই বেদেও যাহা নিগুড় তত্ত্ব বর্ণন করেন নাই, সেই গৌর সুন্দর আজ নবদ্বীপে শচীগৃহে এক এক দিন এক এক প্রকার ক্রিয়া করে আপন ভক্তগণকে আনন্দ সিন্ধু বাড়িয়ে দিচ্ছেন। পুনরায় বিদ্যা আরম্ভের সময় এসে গেল। চৈতন্য ভাগবতের আদিলীলার সপ্তমীর শেষের দিকে, অধ্যায়ের শেষের দিকে লেখা আছে, নিমাই পুনরায় বিদ্যালয়ে যেতে শুরু করলেন। অতি মনোযোগের সহিত লেখাপড়া শুরু করিলেন। একবার যাহা পড়েন দ্বিতীয়বার তাহা অন্যকে তিনি পড়াতে পারেন, বুঝাতে পারেন। বৃহস্পতির ন্যায় বিদ্বান হলেন, এমনই বিদ্বান হয়ে উঠেছেন তার সঙ্গে সতীর্থরা কেউ পারে না। দিন 2 3 যে শিখিল সর্বফলা, নিরন্তর লেখেন কৃষ্ণ নামমালা। রাম কৃষ্ণ গোবিন্দ গোপাল বনমালী, অহনসী লিখেন পড়েন হইয়া কৌতূহলী। মহাপ্রভু যখন অক্ষর লেখা শিখেছেন, অ আ ক খ, তখনই তিনি নিরন্তর কৃষ্ণ নাম লিখে যেতেন, কৃষ্ণ নামের মালা। রাম কৃষ্ণ গোবিন্দ গোপাল বনমালী, অহনিশি লিখেন পড়েন হইয়া কৌতূহলী। হেন সেই অদ্ভুত ব্যাখ্যা করেন ঠাকুর শুনিয়া, গুরুর হয় প্রচুর সন্তোষ। অর্থাৎ বিদ্যা শিক্ষার যে গুরু গঙ্গাদাস, তিনিও অত্যন্ত সন্তুষ্ট হলেন হেন শিষ্যকে পেয়ে। সকল সবার মধ্যে আপনি ধরিয়া, বসায়ন গুরু সর্ব প্রধান করিয়া। মহাপ্রভুকে সমস্ত ছাত্রদের মধ্যে শ্রেষ্ঠ আসনে তাকে বসালেন। গুরু বলে, বাপ তুমি মন দিয়া পড়, ভট্টাচার্য হইবা তুমি বলিলাম ধের। তুমি মন দিয়ে যদি পড়তে পারো তাহলে তুমি ভট্টাচার্য হতে পারবে। তাহলে ভট্টাচার্যটা কি? ওটা একটা পদবী, ওটা ব্যাকরণ লাইনে লেখাপড়ার পদবী। আমরা পরবর্তী সময়ে দেখতে পাই
যে ব্যাকরণে যারা খুব ভালো জ্ঞান লাভ করেছেন, খুব ভালো সন্ধি বিচ্ছেদ করতে পারেন, তাদেরকে বলা হয় ভট্টাচার্য। কিন্তু কলিযুগে সন্ধি কার্যে জ্ঞান নাহি যার, ভট্টাচার্য পদবীও দেখিবে তাহার। সন্ধি কার্যে কোনো জ্ঞান নাই, ব্যাকরণের কোনো অভিজ্ঞতা নেই, তথাপিও তার নামের শেষে ভট্টাচার্য লাগিয়ে দেন। এখানে বললেন, গুরু বলে বাপ তুমি মন দিয়া পড়ো, ভট্টাচার্য হইবা তুমি বলিলাম ধীর। তাহলে লেখাপড়ার মধ্যে ভট্টাচার্য ওটা একটা উপাধি পাওয়া যায়। তুমি এতটুকু লেখাপড়া করলে তুমি ভট্টাচার্য হবে, এতটুকু লেখাপড়া করলে তুমি আচার্য হবে, এতটুকু লেখাপড়া করলে তোমাকে তীর্থ বলা হবে। হ্যাঁ, এইভাবে ব্যাকরণের উপরেই লেখাপড়ার কতগুলা বিষয় আমরা দেখতে পাই। প্রভু বলেন, তুমি আশীর্বাদ করো যারে, ভট্টাচার্য পদ কোন দুর্লভ তারে। 5 বছরের শিশু মহাপ্রভু বলছেন, গুরুজি আপনি যাকে আশীর্বাদ করবেন তার ভট্টাচার্য তো সামান্য একটা পদ, এর থেকে তো সে আরও বড় পদবী লাভ করতে পারবে। কিবা স্নানে, কিবা ভোজনে, কিবা পর্যটনে, নাহি কি প্রভুর চেষ্টা শাস্ত্র বিনে। তিনি শাস্ত্র ছাড়া আর অন্য কোনো চিত্তে মন নেই, সর্বদা সব শাস্ত্র অধ্যয়ন করতে শুরু। এই মতন ঠাকুর আছেন বিদ্যা রসে, প্রকাশ না করেন জগতে দৈন দোষে। অন্তর্যামী ভগবান মহাপ্রভু সবই জানেন, কিন্তু লোকের কাছে প্রকাশ হচ্ছেন না। তিনি এইভাবে গোপনে ধীরে ধীরে লেখাপড়া করতে করতে 11 বৎসর বয়স হয়ে গেল। নিমাইর বয়স ক্রমে যখন 11 বৎসরের মতন হয়ে গেল, তখন শচীদেবীর বয়স 55 বৎসর। জগন্নাথ তখন বৃদ্ধ। ওই সময়ে তাহার হইল জ্বর। জ্বর দেখি সকলে ভয় পাইলেন। শেষে জগন্নাথের অন্তিমকাল এসে উপস্থিত হল। শচী এবং নিমাই খাটের উপরে পিতাকে বসিয়ে হরিধ্বনি করতে লাগলেন। জগন্নাথের শেষ মুহূর্ত উপস্থিত হল। নিমাই ধৈর্য হারালেন। পিতার দুটি চরণ হৃদয়ে ধরিয়া রুদন করিতে করিতে বলিতে লাগিলেন, বাবা আজ অবধি আমার বাবা বলা ফুরাইল। তুমি আমাকে কাহার হস্তে সমর্পণ করে যাইতেছ? তুমি চলে গেলে কে আর আমাকে যত্ন করিয়া লেখাপড়া করাইবে? চৈতন্য মঙ্গল গ্রন্থেতে দেখা যায় মহাপ্রভুর সেই বিলাপ। শুনিয়া কুটুম্ব বন্ধু সজ্জন সবাইল, প্রভুর বাড়িতে আসি মিশ্রে বেরিল। সবাই খবর পেলেন অন্তিম দশা উপস্থিত হয়েছে, তিনি আর বাঁচবেন না। আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব সবাই এসে উপস্থিত হয়েছেন। অতঃপর সবাই খাটিয়া ধরে জগন্নাথকে গঙ্গার তীরে নিয়ে গেলেন। ভগবত প্রসাদী তুলসী মালা চন্দন আদি দিলেন। সকলেই উচ্চস্বরে হরিনাম করিতে লাগিলেন। চতুর্দিকে হয় হরিনাম সংকীর্তন। হেনকালে দ্বিজোত্তমের বৈকুণ্ঠে গমন। হরিনাম শ্রবণ করতে করতে জগন্নাথ মিশ্র প্রাণ ত্যাগ করেছিলেন।
এই দেহ ত্যাগ করে তিনি গোলক ধামে গমন করেছিলেন। পিতৃভক্ত প্রভু তবে পিতৃযজ্ঞ কইল, ক্রমে ক্রমে যথাবিধি ব্রাহ্মণের দান দিল। দেশাচার লোকাচার অনুসারে পিতার অন্ত্যেষ্টিক্রিয়া শ্রাদ্ধাদি সব কিছু করলেন। দান দক্ষিণা যা কিছু সম্ভব সব দান করলেন। গুরাচার দেখি শচী ছাড়েনি নিঃশ্বাস, পিতৃশূন্য পুত্র পাছে পায়েন তরাস। বাবা নেই, ছেলেটাকে কেমন করে মানুষ করব, টাকা পয়সা নেই, কেমন করে তাকে লেখাপড়া শেখাবো, ইত্যাদি ইত্যাদি চিন্তা। মাত্র 11 বৎসরের বালক। অতঃপর শচী অনেক ধৈর্য ধরলেন। দেখতে দেখতে মহাপ্রভুর বয়স 12 বৎসর হয়ে গেল। 12 বর্ষীয় পিতৃহীন বালক নিমাই গঙ্গাদাসের বাড়িতে নিয়ে উপস্থিত হলেন শচী দেবী। ক্রন্দন করতে লাগলেন। গঙ্গাদাস পণ্ডিতকে বললেন, আমি এই পিতৃহীন বালকটিকে তোমার হস্তে সমর্পণ করলাম, তুমি কৃপা করিয়া তাকে বিদ্যা অভ্যাসটি করাও। গঙ্গাদাস বললেন, নিমাইয়ের মতন শিষ্য পাওয়া তো বহু ভাগ্যের ব্যাপার, অল্প ভাগ্যে মিলে না। আপনি চিন্তা করবেন না, আমি যথাসাধ্য ইহাকে লেখাপড়া শিখাইব। আর শুনো, ইহার পিতা নেই বলিয়া ইহার পড়াশোনার কোনো ব্যাঘাত হবে না, আপনি সেই দিকে নিশ্চিন্ত থাকুন। অতঃপর নিমাই পণ্ডিত নিয়মিত বিদ্যাবাস করিতে লাগিলেন। অতি অল্প দিনের মধ্যেই টুলে সর্বপ্রধান স্থান অধিকার করলেন। নিমাইয়ের বয়স ক্রমে ক্রমে বেড়ে 14 বৎসর হল। তখন তাহার মতন ব্যাকরণ শাস্ত্রের শ্রেষ্ঠ পণ্ডিত নবদ্বীপের মধ্যে আর কেউ নেই। তিনি যাকে পান তাকেই প্রশ্ন করেন, তাকেই ফাঁকি জিজ্ঞাসা করেন, কিন্তু মহাপ্রভুর সঙ্গে ব্যাকরণে তর্কযুদ্ধে কেউ জয়লাভ করতে পারে না। মহাপ্রভু তখন ব্যাকরণের উপরে তিনি একটি টিপ্পনী লিখলেন। এদিকে মহাপ্রভুর সতীর্থ আরও একজন ব্যক্তি ছিল, যার নাম ছিল রঘুনাথ। সেও ব্যাকরণ পড়ার পরে ন্যায় পড়েছে এবং ন্যায়ে একটা টিপ্পনী লিখেছেন। নবদ্বীপে এই কথাগুলো ক্রমানুসারে প্রচার হয়ে গেল যে মহাপ্রভু ব্যাকরণের উপরে একখানা টিপ্পনী লিখেছেন। ব্যাকরণের পাঠ সমাপ্ত হলে নিমাইয়ের ন্যায় শাস্ত্র পড়িবার ইচ্ছা হইল অনেকেরই, এবং নিমাই পণ্ডিতের ইচ্ছা হলো আমি ন্যায় শাস্ত্র পড়ব, তারপরে আমি টুল খুলব, ছাত্র পড়াবো। তিনি তখন বাসুদেব সার্বভৌমের টুলেতে গিয়ে ভর্তি হলেন, লেখাপড়া করতে শুরু করলেন। সেখানেই রঘুনাথ নামক এক বিদ্যার্থীর সহিত তিনার বন্ধুত্ব হয়েছিল। রঘুনাথ কোনো বিষয়েই নিমাইয়ের সহিত ব্যাকরণ, ন্যায়, তর্ক কোনো কিছুতে পেরে উঠতে পারতেন না। একবার কি হলো, নিমাই একখানি ন্যায়ের টিপ্পণীও লিখতে আরম্ভ করলেন। সেই সংবাদটা রঘুনাথের কানে গিয়ে পৌঁছিল। সে চিন্তা করলো, আমি তো একটা ন্যায়ের টিপ্পনী লিখেছি, এইবার নিমাই আবার ন্যায়ের টিপ্পনী লিখতেছেন, তাহলে দেখব
ওনার টিপ্পনী এবং আমার টিপ্পণীর মধ্যে কোনটা শ্রেষ্ঠ, কোনটা ভালো। তাই একদিন মহাপ্রভুকে বললেন যে আপনি নাকি একখানা টিপ্পনী লিখতেছেন, তবে আপনার টিপ্পণীটাকে আমাকে দেখাবেন। আপনি নাকি একখানা ন্যায়ের গ্রন্থ লিখেছেন, এটাকে আমাকে একটু দেখাবেন। মহাপ্রভু বললেন, হ্যাঁ অবশ্যই দেখাবো। তা আপনি তো একটা টিপ্পনী লিখে রেখেছেন, তো সেটা অবশ্য আপনি আমাকে দেখাবেন। কথাটা শুনিয়া তার মুখ শুকাইয়া গেল। এ কি ব্যাপার? বলে ঠিক আছে, তাহলে কালকে যখন আমরা লেখাপড়া শিখে গঙ্গা পার হওয়ার জন্য নৌকাতে বসব, তখন আপনি আপনার ন্যায়ের টিপ্পনী, আমি আমার ন্যায়ের টিপ্পনী বের করব, আর গঙ্গা পার হতে হতে দুজনের মধ্যে আলাপ আলোচনা করব এই ব্যাপারে। ঠিক আছে? মহাপ্রভু বললেন, হ্যাঁ, কিন্তু আমি যে ন্যায়ের টিপ্পনী লিখেছি, হে রঘুনাথ, তুমি এটা কেমন করে জানলে? রঘুনাথ বলছেন, ভাই, তোমার যে পুঁথিখানা সেটা গোপন রইল না, প্রকাশ্য হয়েছে বলেই আমি জানতে পেরেছি, তাই জিজ্ঞেস করলাম। মহাপ্রভু বলেন, ঠিক আছে, তাহলে আগামী কল্য বিদ্যালয়ে আসবেন, গঙ্গা পার হওয়ার সময় আমরা দেখাব। তৎপর দিন যথাসময়ে নিমাই এবং রঘুনাথ নৌকায় বসে বসে দুজনারই গ্রন্থ দুখানা বের করলেন। গ্রন্থ সম্বন্ধে আলোচনা করতে লাগলেন। নিমাই তার নিজের ন্যায়ের টিপ্পনী যখন পড়তে লাগলেন, রঘুনাথ যতই শুনতেছেন ততই তার বদন মলিন হয়ে যাচ্ছে, ততই তার চোখে দিয়ে জল আসতেছে, দুই হাতে সেই চোখ আবরণ করতেছে, ঘোরাচ্ছে আর রোদন করতেছে। মহাপ্রভু জিজ্ঞেস, কি ব্যাপার, ন্যায়ের টিপ্পনী শুনে তোমার বদন কেন মলিন হয়ে গেল? তুমি কেন রোদন করতেছ? কি হয়েছে ভাই, বলো। মহাপ্রভু পাঠ বন্ধ করে দিলেন। এ কি ভাই, কি হলো, বলো। রঘুনাথ বললেন, হে বিশ্বম্বর, আমার সাধ ছিল আমি সকলের চেয়ে বড় পণ্ডিত হব, ন্যায়ের পণ্ডিত হব, আমার মতন যাতে কেউ না থাকে। তাই আমি যে ন্যায়ের টিপ্পনীটি এত কষ্ট করে লিখেছিলাম জগতে প্রচার করার জন্য, দিন রাত পরিশ্রম করেছিলাম, আজ আমার সকল আশা ফুরাইয়া গেল। কেন, কিভাবে, কি হয়েছে? হে নিমাই, তোমার এই ন্যায়ের টিপ্পনী যখন কেউ পড়বে, তখন আমার এই গ্রন্থটাকে কেউ আদর করবে না। এই দুঃখেই আমি কান্না করছি। মহাপ্রভু বলছেন, এ তো অতি সামান্য কথা, তুমি শান্ত হও, রোদন করিও না। এই অফল শাস্ত্রের আমার দরকার নেই। তুমি যদি তোমার গ্রন্থ প্রচার করে জগতে সন্তুষ্ট হও, তাহলে আমি আমার গ্রন্থ প্রচার করব না। এই দেখো, আমার গ্রন্থখানি গঙ্গার জলে আমি বিসর্জন দিয়ে দিলাম। এই বলে মহাপ্রভু তিনার ন্যায়ের টিপ্পনী লেখা গ্রন্থখানি গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিলেন। সেই দিন হইতেই নিমাই পণ্ডিত ন্যায় পড়া সমাপ্ত করে দিলেন, আর ন্যায় পড়ব না। ফিরে আসলেন সেখান থেকে। এখন তিনি চিন্তা করলেন, আমি নিজেই একটা ব্যাকরণের টুল খুলব, ব্যাকরণ শাস্ত্র চর্চা করাবো লোকদেরকে।
ন্যায়ের পর্ব না, ন্যায়ের চর্চাও করতে যাব না। এই সিদ্ধান্ত নিয়ে নিলেন। মহাপ্রভুর বয়স তখন 16 বৎসর। প্রথম যৌবন, বাল্যলীলা সমাপ্ত হয়ে গেল, যৌবন লীলায় আমরা পা দিচ্ছি। কিশোর বয়স। গৌর সুন্দর, গৌরাঙ্গ সুন্দর বেশ মদন মোহন, ষোড়শ বয়স প্রভুর প্রথম যৌবন। বৃহস্পতি জিনিয়া পণ্ডিত পরকাশ, ভয়ে কেহ নাহি যায় নিমাইয়ের পাশ। এত বড় বিদ্বান, এত বড় পণ্ডিত, সাধারণ লোক গিয়ে তোনার সঙ্গে যে তর্ক করবে সেরকম সাহসী কারো নেই। মুকুন্দ সঞ্জয় নামক একজন ধনাঢ্য ব্যক্তি, তিনি ব্রাহ্মণ। তার বাড়িতে একটা চণ্ডীমণ্ডপ ছিল। তথায় নিমাই নতুন টুল খুললেন। দিন দিন তার টুলের শ্রীবৃদ্ধি হইতে লাগিল, অর্থাৎ ছাত্র বৃদ্ধি হইতে লাগিল, বিদ্যার্থীরা ভর্তি হতে শুরু হলেন। এই মতেন বৈকুণ্ঠের নায়ক বিদ্যারসে, ক্রিয়া করে চিনিতে না পারে কোনো দাসে। অর্থাৎ সেই সময়ে মহাপ্রভুর অনেক দাসীরাই নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু মহাপ্রভু যে বৈকুণ্ঠের নায়ক, তিনি যে গোলকপতি, এইটা কিন্তু কেউ চিনতে পারত না। কিছুমাত্র দেখি শচী পুত্রের যৌবন, বিবাহ কার্য মনে চিন্তেন অনুক্ষণ। 16 বৎসর বয়স হয়ে গেছে, আমার ছেলেকে বিবাহ দিতে হবে, তার জন্য একটা উত্তম কন্যা দেখা প্রয়োজন। কারণ নিঃশ্বাসের তো বিশ্বাস নেই, কখন মারা যাব বলা যায় না। এইভাবে 7 পা চিন্তা করে শচীদেবী বনমালী ঘটক নামে এক ব্যক্তিকে ডাকলেন। ঘটক এসে উপস্থিত। দেখো, আমার পুত্র নিমাইয়ের বিবাহের একটা সম্বন্ধ তুমি দেখো তো, কোথায় বিবাহের সম্বন্ধ দেওয়া যায়, কোথায় সেরকম ভালো কন্যা আছে। ঘটক মশাই বললেন, এই নবদ্বীপেই বল্লভাচার্যের কন্যা শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবীর সঙ্গে যদি নিমাইয়ের বিবাহর কথা আলোচনা করি কেমন হয়। সচিমা বললেন, আমার পিতৃহীন কাঙ্গাল ছেলের কাছে কি তিনি তার মেয়ে বিয়ে দিবেন? তারা এত টাকা পয়সার মালিক, এত নামি দামি মানুষ। আচ্ছা, তুমি দেখো একটু আলোচনা করে তারা কি বলেন। আর আমিও এই ব্যাপারে একটু নিমাইকেও জিজ্ঞাসা করে নেই যে ও বিবাহ করতে রাজি আছে কিনা, ইচ্ছুক আছে কিনা। 16 বৎসর বয়স তো হয়ে গেল, একটু জিজ্ঞাসা করে নিব। এইভাবে মন স্থির করতেছেন। শচীর বচনে বিপ্র রসনা পাইয়া, চলিলেন বিপ্র কিছু দুঃখিত হইয়া। ঘটক মশাই চিন্তা করলেন যে আগে তিনি নিমাইকে জিজ্ঞেস করবেন, অনুমতি নিবেন, তারপরে গিয়ে আমাকে জানাবেন। কথাটার মধ্যে প্রথম যে রস ছিল সেই রস তো এখন পাওয়া গেল না। যদিও পাত্রী সম্বন্ধে আমি ওনাকে বললাম, কিন্তু উনি তো আমাকে একবারও বললেন না যে যাও তুমি গিয়ে প্রস্তাবটা দেও কন্যার বাবাকে। ঠিক আছে, দেখা যাক কি হয়। দৈব পথে দেখা হইল গৌরচন্দ্র সনে,
তানে দেখি আলিঙ্গন কইল প্রভুর অনে। মহাপ্রভুর সঙ্গে দেখা হল। মহাপ্রভু ঘটক মশাইকে দেখে খুব প্রসন্ন হলেন, আলিঙ্গন আদি করলেন। প্রভু বলেন, কহ গিয়াছিলে কোন ভীতে, বিপ্র বলে তোমার জননী সন্তুষ্টিতে। মহাপ্রভু বলেন, কি বনমালী ঘটক, এদিকে কোথায় গিয়েছিলেন? ঘটক মশাই বললেন, আমি তো তোমার মায়ের কাছে গিয়েছিলাম এবং তোমার বিয়ের জন্য তোমার মায়ের কাছে একটা প্রস্তাবও দিয়ে এসেছি। বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে তোমার বিবাহের কথা বলে এসেছি। এখন দেখা যাক, তোমরা নিজেরা ঘরের মধ্যে আলোচনা করে যা সিদ্ধান্ত করবে তাই হবে। তোমার বিবাহ লাগি বলিলাম, তানে না জানি শুনিয়া শ্রদ্ধা না করিলা কেনে। নিমাই বললেন, ঠিক আছে ঠিক আছে, আমি মাকে একটু বুঝিয়ে বলবো, আপনি চিন্তা করবেন না। এইরূপ কথা বলে নিমাই পণ্ডিত বনমালী ঘটককে বিদায় দিলেন, দিয়ে গঙ্গার তীর ধরে যেতে শুরু করলেন। হেনকালে বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া, নাম তার জগতে ধন্যা, গঙ্গা স্থানে যায় দেবী সকির সহিতে বিশ্বাম্বর, হেরি তারে দেখে আচম্বিতে। একদৃষ্টি চাহেন প্রভু বিস্মিত নয়নে, দেখিয়া জানিলেন তার জন্মেরও কারণে। লক্ষ্মী ঠাকুরানী তাহা ইঙ্গিত বুঝিল, প্রভুর পাদ পদ্ম ধুলি শিরে করি নিল। বনমালী ঘটক তো বড়ই চতুর, তিনি দূর হইতে নিমাই এবং লক্ষ্মীপ্রিয়ার এই হাবভাব দেখে বুঝতে পারলেন। তিনি বল্লভাচার্যের নিকটে গিয়ে বললেন, মিশ্র পুরন্দর পুত্র নাম বিশ্বাম্বর, পরম পণ্ডিত সর্বগুণের সাগর, তোমার কন্যার যোগ্য সেই মহাশয়, কহিলাম কর যদি চিত্তে হেন লয়। শুনিয়া বল্লভাচার্য তৎক্ষণাৎ অত্যন্ত সন্তুষ্ট হলেন, প্রসন্ন হলেন, রাজি হয়ে গেলেন। তিনি বললেন, এই রকম একজন বিদ্বান ব্যক্তিকে আমার মেয়ের জামাই রূপে পাবো, এটা তো আশাই করি নাই। ঠিক আছে, আমি এই প্রস্তাবে রাজি। সচিমা আর নিমাইয়ের সঙ্গে পরামর্শ করে দেখো, তারাও যদি রাজি হন তাহলে আমরা এই বিবাহেতে অগ্রসর হব। খুব আনন্দিত মনে ঘটক মশাই ফিরে আসলেন। এদিকে নিমাই পণ্ডিত গৃহে গেলেন, গিয়ে তিনার মায়ের সঙ্গে যথাযোগ্য পরামর্শ করলেন। সচিমা পুত্র বিবাহ করতে রাজি দেখে উদ্যোগ হলেন এবং বিবাহের কার্য করিতে লাগিলেন। দেবগণ দেববধূগণ নররূপে প্রভুর বিবাহে আসিলা দেখিতে কৌতুকে, বল্লভাচার্য আসি যথাবিধি রূপে, অধিবাস করাইয়া গেলেন কৌতুকে। বিবাহের সম্বন্ধ পাক্কা হয়ে গেল, অধিবাস আদি কার্য যথারীতিভাবে সব কিছু হল। শ্রী চৈতন্য ভাগবত আদিলীলার নবম অধ্যায়ে দেখতে পাই মহাপ্রভুর প্রথম বিবাহের কথা। তবে প্রভু শুভক্ষণে গুধূলি সময়ে যাত্রা করি আইলেন আচার্য আলয়ে। সম্ভ্রমে আসন দিলা যথাবিধি রূপে, জামাইয়েরে বরিলেন পরম কৌতুকে। জামাতা বরণ করে নিয়ে গেলেন বাড়ির ভিতরে। তবে সর্ব অলঙ্কার করিয়া ভূষিত, লক্ষ্মী কন্যা আনিলেন প্রভুর সমীপ।
হরিধ্বনি সর্বলোকে লাগিলা করিতে, তুলিলেন প্রভুকে ধরি পৃথিবী হইতে। তবে লক্ষ্মী প্রদক্ষিণ করি সাতবার, জুড়হস্তে করি রহিলেন করিয়া নমস্কার। দিব্যমালা দিয়া লক্ষ্মী প্রভুর চরণে, নমস্কার করিলেন আত্মসমর্পণে। বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। সর্বদিকে মহাজয় জয় হরিধ্বনি, উঠিল পরমানন্দ আর নাহি শুনি। হেনমতে শ্রীমুখ চন্দ্রিকা করি বসে, বসিলেন প্রভু লক্ষ্মী করি বাম পাশে। মুখচন্দ্রিকা হল লক্ষ্মীকে বাম পাশে নিয়ে প্রভু বসেছেন। তবে যত কিছু কুল ও ব্যবহার আছে, পতিব্রতা গণে তাহা করিলেন পাছে। দেশাচার লোকাচার অনুসারে, শাস্ত্রবিধি অনুসারে যে সমস্ত আচার ছিল, সেই সমস্ত আচার সেখানকার পতিব্রতা রমণীগণ একে একে করে গেলেন। সেই রাত্রি তথায় রহি, তবে আর দিন গৃহে আইলেন মহাপ্রভু শ্রীলক্ষ্মীশন। বিবাহ করার পরে ওই রাত্রি সেখানে বাস করলেন। পরের দিন সকালে লক্ষ্মীপ্রিয়াকে সঙ্গে করে নিয়ে এসে উপস্থিত হলেন সবাস ভবনে। তবে শচী দেবী বিপ্র পত্নীগণ লইয়া, পুত্রবধূ ঘরে নিলেন হৃষ্টচিত্ত হইয়া। নতুন বধূ গৃহবধূ এসেছেন। দেশাচার লোকাচার অনুসারে আশেপাশের সমস্ত রমণীগণকে ডেকে এনে বধূকে বরণ করে গৃহের ভিতরে নিয়ে গেলেন বড় আনন্দিত হয়ে। এই মতন গুপ্তভাবে আছেন দ্বিজরাজ, অধ্যয়ন বিনা আর নাহি কোনো কাজ। বিবাহের পরেও সারাদিন ওই ব্যাকরণ অধ্যয়ন পড়ুয়াদের সঙ্গ নিয়েই থাকেন। সর্বদা পরিহাস মূর্তি বিদ্যা বলে সহস্র পড়ুয়া সঙ্গে যায় প্রভু চলে। মহাপ্রভু সর্বদা হাস্যবদন। সকাল থেকে টুলের মধ্যেই থাকে, লেখাপড়া করালেন, তারপরে আসলেন, দুপুরে এসে ঝট করে একটু প্রসাদ পেয়ে আবার চলে গেলেন। এইভাবে সারাদিন বিদ্যারসেই আছেন। বিদ্যার্থীদেরকে নিয়ে তিনি গঙ্গার তীরে বসেন এবং বিদ্যারস ছাড়া আর অন্য কিছু আলাপ করেন না। নবদ্বীপে হেন নাই পণ্ডিতের নাম, যে আসিয়া দূষিবে কে প্রভুর ব্যাখ্যান। মহাপ্রভু যে সিদ্ধান্ত স্থাপন করে যান, এইটাকে খণ্ডন করার মতন শক্তি আর কোনো পণ্ডিতের ছিল না। যতেক নারী দেখে মদন সমান, পাষণ্ডী দেখে যেন যম বিদ্যমান। মহাপ্রভুকে দর্শন করলে পরে সমস্ত নারীগণ মনে করতেন যে স্বয়ং কামদেব দাঁড়িয়ে আছেন, স্বয়ং মদন দাঁড়িয়ে আছেন। সবারই ইচ্ছা, আহা এহেন বর যদি আমি পেতাম, আমার জীবন ধন্য হতো, সফল হতো। অথচ যারা পাষণ্ডীগণ, তারা মহাপ্রভুকে দেখলে মনে করত যে সামনে মনে হয় একটা যম বিদ্যমান দাঁড়িয়ে আছে, ভয়ে কাঁপত। পণ্ডিত সকলে দেখে হেন বৃহস্পতি, এই মতন দেখে সবে যার যেই মতি। পণ্ডিতরা দেখেন যে স্বয়ং দেবগুরু বৃহস্পতি দাঁড়িয়ে আছেন, তিনার সঙ্গে বিদ্যা রসে কি আর তর্ক করা যায়। তাই যে যে রসের মানুষ, মহাপ্রভুকে সে সেইভাবেই দেখতে শুরু করলেন। কিন্তু মোহিত বৈষ্ণব সব প্রভুর মায়ায়, দেখিয়াও তবু কেহ চিনিতে না পায়। একমাত্র মহাপ্রভুর সেবকগণ, দাসগণ, বৈষ্ণবগণ, যারা মহাপ্রভুর লীলার সহায়কের জন্য এসেছেন, তারা মহাপ্রভুর মায়াতে বিভোর হয়ে আছেন।
তারা মহাপ্রভুকে চিনতে পারলেন না। তারা দেখলেন এক দাম্ভিক অহংকারী পণ্ডিত, বিদ্যার অহংকারী পণ্ডিত নিমাই। তাদের চোখে এইভাবেই দেখতেন। সাক্ষাতেও প্রভু দেখি কেহ কেহ বলে, কি কার্যে গোয়াও কাল তুমি বিদ্যা ভুলে। কোনো বৈষ্ণবরা তো মহাপ্রভুকে সরাসরি বলে দিতেন, আরে নিমাই, তুমি সারাদিন ওই ব্যাকরণের পিছনে পড়ে থাকতেছ, এই বিদ্যা তোমার কোন কাজে লাগবে? আরে একটু কৃষ্ণ ভজন করো, একটু ঠাকুরের নাম টাম নেও, এইভাবে বলতেন। সাক্ষাতে মহাপ্রভুকে এইভাবে বলতেন। শুনিয়া হাসেন প্রভু সেবকের বাক্য। প্রভু বলেন, তোমরা শিখাও এই মোর ভাগ্য। মহাপ্রভু শুনে মনে মনে হাসতেন, দেখো আমার সেবক, আমার ভক্ত আমাকেই বলে আমি হরিভজন করতে, কৃষ্ণ ভজন করতে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি হরিভজন করব, কৃষ্ণ ভজন করব, হ্যাঁ, যদি তোমরা আমাকে শিখাও। এটা তো আমারই সুখে ভাগ্য যে তোমরা আমাকে কৃষ্ণ ভজন শিখাবে, অতি উত্তম কথা। কিভাবে কৃষ্ণ ভজন করতে হয় তোমরা একটু আমাকে শিখাও, তাহলে আমিও তোমাদের মতন কৃষ্ণ ভজন করব। হেন মতে প্রভু গোয়েন বিদ্যা রসে সেবকে চিনিতে নারে অন্য জন কিসে। যারা বৈকুণ্ঠ হইতে আসলেন, গোলক হইতে আসলেন, স্বর্গ হইতে আসলেন, ব্রজ হইতে গেলেন, বিভিন্ন স্থান থেকে গিয়ে মহাপ্রভু লীলা সহায়তার জন্য তারা অবতীর্ণ হলেন যাদব কুল, যাদব বংশ হইতে, তারাও কেউ মহাপ্রভুকে চিনতে পারতেছে না। আর সাধারণ জীব কেমন করে মহাপ্রভুকে চিনবে? বড় আশ্চর্য। হাসিয়া বলেন প্রভু, আগে পরি কতদিন, তবে সে দেখিবে মোর বৈষ্ণবেরও চিন। ঠিক আছে ভাই, আপনাদের কথা ঠিক আছে, তবে আমি মনে করি কিছুদিন একটু ভালো করে লেখাপড়া করে নেই, তারপরে আমি বৈষ্ণব হব। তখন তোমরা আমার শরীরের মধ্যে বৈষ্ণবের চিহ্ন দেখবে। আর আমি ওই রকম বৈষ্ণব হব না, বৈষ্ণব হব তো এমন বৈষ্ণব হব যে আমার দুয়ারে ব্রহ্মা এসে দণ্ডবোধ করবে, মহাদেব এসে দণ্ডবোধ করবে, প্রণাম করবে, এমন বৈষ্ণবই হব। এমন বৈষ্ণব মই হইমু সংসারে, অজভব আসিবেক আমার দুয়ারে। আপনারাও বৈষ্ণব ঠাকুর, আপনারা আশীর্বাদ করুন, এখন কিছুদিন লেখাপড়া করি, তারপরে আমিও বৈষ্ণব ধর্ম গ্রহণ করব। আমিও এমন বৈষ্ণব হব যে মহাদেব ব্রহ্মা পর্যন্ত এসে আমার দুয়ারের সামনে দাঁড়াবে। শোনো ভাই, এইসব আমার বচন, বৈষ্ণব হইব মই সর্ববিলক্ষণ। আমি যে বৈষ্ণব হব এটা অন্যান্য বৈষ্ণব থেকে একটু আলাদা। তখন তোমরা বুঝতে পারবে আমার এই বিলক্ষণগুলাকে দর্শন করে। এতক বলিয়া প্রভু চলিলা হাসিতে, ঘরে গেলা নিজ শিষ্য গণের সহিতে। মহাপ্রভু এইভাবে বলে তিনি চলছেন, শিষ্যগণকে নিয়ে কথা বলতে বলতে তিনি অগ্রসর হচ্ছেন, এবং ক্রম অনুসারে তিনি এক এক ভক্তদেরকে নিয়ে বাড়িতে উপস্থিত হলেন। সেখানে ইষ্টগোষ্ঠী করে প্রত্যেকে যার যার গৃহে চলে গেলেন। এই মতন রঙ্গ করেন বৈকুণ্ঠের রায়, কে তারে জানিতে পারে যদি সে না জানায়। তাই মহাপ্রভু এইভাবে বিদ্যারসে আছেন, 16 পার হয়ে 17 পার হয়ে যাচ্ছে। বিদ্যারসে তিনি আছেন, কেউ তিনাকে চিনতে পারছে না, কারণ তিনাকে
চিনবে সেই যখন তিনি কাউকে কৃপা করে জানাবেন। তাই মহাপ্রভু যদি কৃপা করে জানান তবেই তো তাকে চেনা যাবে, নচেত চেনা যায় না। তাই আমরা মহাপ্রভুর বাল্যলীলার বিদ্যারস থেকে আরম্ভ করিয়া মহাপ্রভুর বিবাহ পর্যন্ত আলোচনা করলাম। এর পরবর্তী টপিকে পরবর্তী পর্বেতে আমরা ঈশ্বরপুরী সহিত মহাপ্রভুর কিভাবে প্রথম মিলন হয়েছিল এই বিষয়ে আমরা আলোচনা করব। তাই এখনকার মতন গৌর কথা এখানে বিশ্রাম।